নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। যে কোনো বড় শহরের সবথেকে গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে বিমানবন্দর চত্বর। আইটি সেক্টর হোক বা এফএমসিজি কোম্পানি, রিয়েল এস্টেট হোক বা ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার হোক বা হসপিটালিটি, প্রত্যেকের প্রথম পছন্দ বিমানবন্দর চত্বর। যেমন মুম্বাইয়ে বিমানবন্দর সংলগ্ন গড়ে উঠেছে বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, আবার দিল্লিতে বিমানবন্দর সংলগ্ন মহিপালপুর এক্সটেনশনের পাশেই গড়ে উঠেছে এরোসিটি। যদিও বেঙ্গালুরুর মতন শহর বিমানবন্দর থেকে অনেকটা দূরে অবস্থিত, কিন্তু ভারতের স্বাধীনতার পর থেকেই যেই শহরগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে দিল্লি, মুম্বাই এবং কলকাতা অন্যতম। এবার খাস কলকাতায় বিমানবন্দরের কাছেই বলা ভালো, বিমানবন্দরের পাঁচিল ঘেঁষে তৈরি হচ্ছে ইউনিকর্ন এরোসিটি। 70 বিঘা জমিতে বিস্তৃত এই এরোসিটি। বাট এর বিশেষত্ব হচ্ছে এয়ারপোর্টের কাছে নয়, এর বিশেষত্ব হচ্ছে এয়ারপোর্টের বাউন্ডারি আর আমাদের প্রজেক্টের বাউন্ডারি দুটো কিন্তু কমন ওয়াল। তো দ্যাটস ওয়াই ইউনিকর্ন এরোসিটি। আর ইউনিকর্ন এরোসিটির বিশেষত্ব হচ্ছে এটাই যে আমাদের দুটো বাউন্ডারি কিন্তু কমন, মানে আমাদের প্রজেক্টের এবং এয়ারপোর্টের বাউন্ডারি, দ্যাট ইজ দ্য কমন ওয়াল। যেমন একটা কমপ্লেক্স হয়, সেটা বাকি 10টা কমপ্লেক্সের মতো আমাদেরও সেম কমপ্লেক্সের মধ্যে অ্যামিনিটিস রয়েছে, বাট আমাদের কিছু মডার্ন অ্যামিনিটিস রয়েছে। যেমন ধরুন স্পোর্টস টার্ফ, যেখানে 8000 স্কোয়ার ফিটের স্পোর্টস টার্ফ বলছে, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল আপনারা খেলতে পারবেন, এনজয় করতে পারবেন। তার পাশাপাশি জিম, ক্লাব হাউস, কমার্শিয়াল কমপ্লেক্স, স্পোর্টস স্টাফ থেকে শুরু করে আরো অনেক কিছুই রয়েছে। আমাদের প্রজেক্ট থেকে ন্যাশনাল হাইওয়ে মানে NH-12 হাইওয়ে, যেটা মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে, আর আপকামিং যেটা মেট্রো স্টেশন, যেটা হচ্ছে মাইকেল নগর মেট্রো স্টেশন, যেটা এয়ারপোর্টের জাস্ট নেক্সট স্টপেজ, সেই মেট্রো স্টেশনও কিন্তু আগামী 1.5 কিলোমিটারের মধ্যে আসতে যাচ্ছে। তো এর ফলে কি যে ইউনিকর্ন এরোসিটি যে কানেক্টিভিটি, সেটা কিন্তু দুর্দান্ত হয়ে উঠছে দিন দিনে। তো দ্যাটস ওয়াই ইউনিকর্ন এরোসিটি যারা ইনভেস্ট করতে চাইছে বা যারা বাড়ি বানাতে চাইছে, তাদের কানেক্টিভিটির দিক দিয়ে হোক বা অ্যামিনিটির দিক দিয়ে হোক বা লোকেশনের দিক দিয়ে হোক, 3 দিক দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হাইলাইটিং স্পট হয়ে উঠছে ইউনিকর্ন এরোসিটি। 8000 স্কোয়ার ফিটে বিস্তৃত মাল্টিপারপাস স্পোর্টস টার্ফ ছাড়াও থাকছে আরও 20টার মতন স্পেশাল এমিনিটিস। থাকছে এরোপ্লেন থিমড সুইমিং পুল, ক্লাব হাউস, ইনডোর গেমস, কমার্শিয়াল স্পেস, ক্যাফেটেরিয়া, চিলড্রেন্স পার্ক, yoga center, 24/7 সিকিউরিটি, জগিং ট্র্যাক, ওয়াইফাই ক্যাম্পাস, জিম এবং হেলথ সেন্টার। এবার আপনাদেরকে বুঝিয়ে বলি এই এরোসিটির বিশেষত্ব কি। কমার্শিয়াল স্পেস ছাড়াও এখানে থাকছে আপনার জন্য আপনার স্বপ্নের প্লট। বাড়ির ছাদে দাঁড়িয়ে বা বাড়ির জানলায় দাঁড়িয়ে বিমান ওঠানামা দেখার স্বপ্ন অনেকেরই, আর ইউনিকর্ন এরোসিটি আপনার সেই স্বপ্নই এবার পূরণ করতে চলেছে। তার জন্যই তারা নিয়ে এসছে এই নতুন কনসেপ্টটা, ইউনিকর্ন এরোসিটি। এখানে আপনি আপনার পছন্দের প্লটে তৈরি করতে পারেন আপনার পছন্দের বাংলো। প্লট সাইজ এখানে শুরু হচ্ছে 1000 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট এবং 4000 স্কোয়ার ফিটের মতন। দাম শুরু হচ্ছে 33 লাখ থেকে। জমি আই থিঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, আর সেই জন্য ইউনিকর্ন এরোসিটিতে মানুষ যারা ইনভেস্টমেন্টের জন্য দেখছে তারাও কিন্তু আজকে আমাদের থেকে জমি নিচ্ছে। মুহূর্তে শুধুমাত্র প্লটস কিনতে পারছে, বিকজ আমাদের প্রজেক্টটা লঞ্চই হয়েছে 3 থেকে 4 মাস আগে। তো এই মুহূর্তে অপশন একমাত্র শুধু প্লটস, বাট আগামী দিনে আজ থেকে কিছু 6 মাস 7 মাস হতে হতে সেটা আশা করি যে আমরা কনস্ট্রাক্টেড প্রপার্টিও বিক্রি করতে পারবো ওর মধ্যে। যেমন যদি বলি যে রেডি টু মুভ বাংলো সেখানে আমাদের কাছে থাকবে। কমার্শিয়াল বিল্ডিং বানানোর প্রায়োরিটি নেই, বাট কমার্শিয়াল একটা কমপ্লেক্স থাকছে, যার মধ্যে মোটামুটি আমাদের 40 থেকে 50 খানা শপস থাকছে, যেখানে আপনি আপনার কমার্শিয়াল ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন, সেখানে আপনি শপসও কিনতে পারবেন। যে কোনো জায়গায় বাড়ি করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কাগজপত্র, অর্থাৎ পেপারস। আর অনেক সময়ই বিমানবন্দরের পাশে এই রকমের কোনো কনস্ট্রাকশন হওয়ার কথা উঠলেই বিভিন্ন রকমের কাগজপত্র এবং নথি থাকাটা অত্যন্ত জরুরি। তাছাড়া ক্লিয়ারেন্স আর এনওসি আরও বড় টপিক। কিন্তু এই ক্ষেত্রে এই জমিটি কোম্পানির নামেই রেজিস্টার্ড, কারণ নোভেস্টা গ্রুপ স্বয়ং আপনাদের সামনে নিয়ে এসছে এই ইউনিকর্ন এরোসিটির কনসেপ্টটা, যেখানে জমি কোম্পানির নামেই রেজিস্টার্ড, অর্থাৎ আপনার সমস্যা অনেকটা মিটল। এছাড়া সয়েল টেস্ট কিন্তু হয়ে গেছে, টাইটেল ডিডসও কিন্তু ক্লিয়ার, অর্থাৎ সব কিছুর মধ্যে এনওসিও পাওয়া হয়ে গেছে। আর বাংলার মেগাস্টার দেব এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা আরও বেড়ে যাচ্ছে। যদি আপনি এখানে আপনার প্লট বুক করেন তাহলে কিন্তু সমস্ত কাগজ অনায়াসে দেখতে পাবেন। আর সবথেকে বড় বিষয়, এখানে কোনো ব্রোকারেজ লাগছে না। 30% প্লট কিন্তু ইতিমধ্যেই সোল্ড আউট।
পূর্ব এবং উত্তর পূর্ব ভারত থেকে বেশি সংখ্যক মানুষ কিন্তু এখানে ইনভেস্ট করছে। পূর্ব এবং উত্তর পূর্ব বলতে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং উত্তর পূর্বের রাজ্যগুলোও রয়েছে। এখনো অব্দি লাস্ট 4 মাসে যদি বলি, আমাদের টোটাল 350 ইউনিট রয়েছে, 350 প্লাস। তার মধ্যে মোর দেন 60 to 70 প্লাস ইউনিটস অলরেডি সোল্ড আউট, যেটা আমাদের লাস্ট 3 থেকে 4 মাসের রেসপন্স। আর এখন যেটা আরো একটা খুশির খবর, সেটা হচ্ছে এই জাস্ট কিছুদিন আগে, আর 1 থেকে 2 দিন আগে আমাদের সঙ্গে ইউনিকর্ন এরোসিটি প্রজেক্টের সঙ্গে আমাদের টলিউড সুপারস্টার দেব আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো ইউনিকর্ন এরোসিটি প্রজেক্টের জন্য। তো আশা করছি এরপরে রেসপন্স আরো 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। তো আগামী কিছু মাসের মধ্যে আশা করি প্রজেক্টটা সোল্ড আউট হয়ে যাবে। এই মুহূর্তে খুবই ইনিশিয়াল স্টেজে রয়েছে আমরা, তাই রেটটা খুবই কম, কারণ এয়ারপোর্টের বাউন্ডারির সঙ্গে অ্যাটাচ প্লট, তো রেট অনেক হওয়া উচিত ছিল। আজকের দিনে যদি বলি তো ওটা সবচেয়ে এই মুহূর্তে পর্স এরিয়া, তো রেট যেটা পাওয়া উচিত ছিল তার অর্ধেকেরও কম আমরা রেট রেখেছি। 3টে সাইজের প্লট রয়েছে, 1000 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট আর 4000 স্কোয়ার ফিট। 1000 স্কোয়ার ফিটের রেট পড়ছে আপনার 33 লাখ, 2000 স্কোয়ার ফিটের রেট পড়ছে আপনার 61 লাখ, আর 4000 স্কোয়ার ফিটের 1,15 লাখ। যদি পেপার ওয়ার্কের কথাই বলি, আমাদের 70 বিঘা প্রজেক্ট এবং 70 বিঘা ল্যান্ডই কোম্পানির নামে রেজিস্টার্ড এবং রেকর্ডেড ল্যান্ড। এটাই সব থেকে বড় জিনিস, কারণ আজকের দিনে কলকাতায় অনেক প্রজেক্ট হচ্ছে, আর যদি কম্পেয়ার করে দেখেন তো আমরাই একমাত্র বিল্ডার যাদের টোটাল ল্যান্ডটাই কোম্পানি রেজিস্টার্ড এবং রেকর্ডেড ল্যান্ড, প্রথমত। দ্বিতীয়ত, যদি এয়ারপোর্টের কাছে হচ্ছে তো এয়ারপোর্ট থেকে এনওসিটা খুব দরকার ছিল, তো আমাদের অলরেডি এয়ারপোর্ট অথরিটি থেকে এনওসি অলরেডি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ডকুমেন্টেশন আপনি এয়ারপোর্ট অথরিটি এনওসি কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন। তো ডকুমেন্টেশন ফুল ক্লিয়ার, টাইটেল ডিড পুরো ক্লিয়ার। যখন আপনি বুকিং করতে আসছেন, বুকিং করার পরেই 24 ঘন্টার মধ্যে আপনি সমস্ত ডকুমেন্টস হাতে পেয়ে যাবেন, এবং আপনি আপনার অ্যাডভোকেট দিয়ে যখন আপনি সার্চিং করবেন সেটা আপনি দেখতে পারবেন পুরো টাইটেল ডিড পুরো ক্লিয়ার 100%। ইউনিকর্ন এরোসিটির এই প্রজেক্টটি লঞ্চ করেছিল 2025-এর মে মাসে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি এখানে আপনার স্বপ্নের প্লট এখনই বুক করেন, অর্থাৎ 2025-এর এই নভেম্বরেই, তাহলে আইফোন 17 সিরিজের কোনো একটি ফোন আপনি গিফটে পাবেন। জানলা, ছাদ বা বাড়ির ব্যালকনি থেকে এই এয়ারপোর্টের দারুণ ভিউটি পাওয়ার জন্য আপনাকে এখানে আসতে হবে, ইউনিকর্ন এরোসিটিতে। এখানকার কর্মকর্তারা এই জায়গাটি সম্পর্কে কি বলছে শুনে নেব তাদের মুখ থেকে। নমস্কার, আমি নভেস্টার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সাইট ভিজিট ইনচার্জ। আমি বলবো আমার তরফ থেকে যে আপনারা নিশ্চিন্তে আসুন, কোনো রকম কোনো ভয় কিছু নেই, একদম এয়ারপোর্টের পাশে হতেই পারে, বাট এটা প্যারালালি। তো আপনার এয়ারপোর্ট নিয়ে কোনো সমস্যা নেই, বরঞ্চ এটা আপনি আরো এনজয় করতে পারবেন। আপনার ব্যালকনি বা আপনার ছাদ থেকে আপনি এয়ারপোর্টের ভিউটা পুরোপুরি পরিষ্কার দেখতে পারবেন। জাস্ট ন্যাশনাল হাইওয়ে থেকে 1.5 কিলোমিটার, মেট্রো স্টেশন থেকে, আপকামিং মেট্রো স্টেশন থেকে 2 কিলোমিটার, নিজের জমিতে নিজে বাড়ি করতে পারবেন, নিজের স্বপ্নের বাংলো থেকে বসে দেখতে পারবেন রানওয়ের ভিউ। আপনার স্বপ্ন পূরণের জন্য আমরা নভেস্টার গ্রুপ অঙ্গীকারবদ্ধ, তাই নিশ্চিন্তে থাকুন। আজই ভিজিট করুন ইউনিকর্ন এরোসিটি, নেক্সট টু দ্য রানওয়ে। আজকের এপিসোডটি কেমন লাগলো, বা এই বিষয় সম্পর্কে আপনার জেনে কোনো লাভ হলো কিনা, বা এই গোটা বিষয় সম্পর্কে আপনার মতামত কি, তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো, কি জানতে চাও?